ওয়েলকাম ফ্রেন্ডস, সোমার্স ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন কিন্তু সেই আগের মতো ওয়েদার নেই, বৃষ্টি সারাক্ষণ সেটা কিন্তু হয় না। মাঝে মাঝে রোদ ওঠে, ভালোই লাগে, কিন্তু রান্নাবান্না তো রেগুলার করতেই হবে। দেখালাম হচ্ছে পুঁই শাক, আর এদিকে পটল আলু তরকারি করব। পুঁই শাকটা একটু মাছের মাথা দিয়ে করব, আর পটলটা করব হচ্ছে ছানা দিয়ে। দেখো, ঘরে যদি দুধ কেটে যায় তখন কিন্তু এই দই ছানাটা না ফেলে ওটা ছানা দিয়ে কিন্তু আমি বড়া করে পটলের আলুর তরকারিতে দেব। দেখতে থাকো, খুব ভালো লাগে। কিছুই না, জাস্ট ছানাটার মধ্যে একটু আটা দিয়ে, নুন আর একটু লঙ্কা দিয়ে, হলুদ দিয়ে একটুখানি ভালো করে চটকে চটকে মেখে নেবে, ব্যাস। তারপরে এরকম চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকৃতি নেবে। তারপরে এই ছানার বড়াগুলোকে কিন্তু আমি তেলে ভেজে নেব, হালকা এপিট ওপিট করে, একটু হালকা করে ভেজে নিলে ব্যাস, তাহলেই কিন্তু বড়াগুলো একদম রেডি হয়ে যাবে। কেমন লাগে আমার ব্লগটা? রেসিপি ব্লগ দিয়ে আমি নিশ্চয়ই তোমাদের সবার উপকার হয়। আমার রেসিপি ব্লগ, আমি এইভাবেই কুকিং ব্লগ, আমি এই ব্লগগুলো দিতেই ভালোবাসি। কারণ সারাদিন আমি বাড়িতে থাকায় ফলে রান্নাবান্নাই বেশিক্ষণ আমি দেখাতে পারবো, সেই জন্য আমি এইটা দেওয়ারই চেষ্টা করি তোমাদের। দেখো, বড়াগুলোকে একদম হালকা করে একটু ভেজে নিয়েছি, তারপরে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে দেখো, বড়াগুলোকে কত সুন্দর করে ভাজা হয়ে গেল। দিয়ে দেবো হচ্ছে তেলের মধ্যে গোটা জিরে, দারচিনি আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটু তেতে উঠলে দিয়ে দেবো হচ্ছে পটল আর আলুটা। তারপরে হচ্ছে পটল আলুটাকে দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে একটুখানি নুন আর হলুদ দিয়ে কিন্তু পটল আলুটাকে একদম লালচে করে ভেজে নেব। যত ভালো করে ভাজা হবে তত কিন্তু রান্নাটাও কিন্তু চটজলদি হয়ে যায়। ভাজা হয়ে গেছে পটল আলুটা, দিয়ে দেবো হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো। জিরে আর ধনের গুঁড়ো একটু দিলাম, একটু লাইট রান্নাই করছি, আর আমি লাইট রান্নাই করি, খুব একটা রিচ কিন্তু আমি করিও না। দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল। জলটা দেওয়ার পরে একটু ঢেকে রাখবো যাতে তাড়াতাড়ি বয়েল হয়ে যায় সব কিছু। এদিকে দেখো, ওটা বয়েল হচ্ছে, ততক্ষণে কিন্তু আমি পুঁই শাকটা দেখিয়ে দিলাম। পুঁই শাক নিয়েছি হচ্ছে কুমড়ো, বেগুন আর আলু, আর তার সাথে নিয়েছি মাছের মাথা। এই মাছের মাথা দিয়ে করব। আর দেখো, পটলটা রেডি হয়ে গেছে। দিয়ে দিব হচ্ছে একটু চিনি দিলাম, আর একটু নুন লাগবে, নুনটাও দিলাম। দেওয়ার পরে দেখো একদম রেডি। তখন কিন্তু বড়াগুলোকে দিতে হবে। বড়াগুলোকে দিয়ে ঘি দিয়ে একদম রেডি হয়ে যাবে, নামিয়ে নেব। তোমরা সব কিছুর সাথেই এটা খেতে পারো, ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। ঘি দিচ্ছি, দিয়ে দিলাম হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো। একটু গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু বেশ খেতে ভালোই লাগে এইসব রান্নাগুলো। একদম ভালোভাবে ফুটে গেছে, ব্যাস নামিয়ে নেব। একের পর এক রান্না তো করে যেতেই হবে। এরপরে রান্না করছি হচ্ছে, তোমরা কিন্তু আমার এই ইউটিউব করেই কিন্তু সারাদিন রান্নাবান্না করেই আমার কেটে যায়। ইউটিউব কিন্তু আমার এই সারাক্ষণ এডিট করা আর এই রান্নাবান্না দেওয়া, শর্টসও দিই, এর সাথে লংও দিই। তোমরা কিন্তু অবশ্যই একটু আমাকে ঘুরে এসো আমার চ্যানেলে গিয়ে, ভালো লাগবে। কেননা তাহলে আমার মনে হবে যে হ্যাঁ, আমি যতই সারাদিন কাজকর্ম করি, এডিট করি, পাঠাই তোমাদের, তোমরা যদি কমেন্ট করো ভালোই লাগে বেশ। আর যারা যারা সত্যি ভালো কমেন্ট করো আমি দেখেছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো কমেন্ট করো। মাছগুলোকে দেখো ভেজে তুলে নিলাম, একদম পাতলা ঝোল করব। দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে ফোড়ন। গোটা জিরে দিয়ে আমি এই রান্নাটা করব জাস্ট আলু দিয়ে। দেখো কত। তারপরে মাছগুলো তুলে রাখলাম, দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরে,
আর আলু আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা ফোড়ন, গোটা জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পর আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব, হালকা করে ভেজে নেওয়া। দেখো ঢেকে ঢেকে এটা ভাজছি, ততক্ষণে দেখিয়ে দিচ্ছি পুঁই শাকটা করবো মাছের মাথা দিয়ে। আর তার সাথে একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন আর কাঁচা লঙ্কা, বেশি কিছু লাগবে না। দেখতে থাকো, ওই রান্নাটাও দেখাবো তোমাদের। মাছটা নামিয়ে নিয়ে দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম হচ্ছে একটু আদা থেতো করে দিয়েছি, আর ধনে আর জিরের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়েছি। তারপরে দিয়ে দিলাম জলটা ভালো করে ফুটে গেলে দিয়ে দিলাম হচ্ছে মাছগুলো, নামিয়ে নিলাম ধনেপাতা দিয়ে। তারপরে করব হচ্ছে পুঁই শাকের জন্য কড়াইয়ের মধ্যেই দেখো নুন দিয়ে দিলাম আর মাছের মাথাটাও দিয়ে দিলাম। মাছের মাথাটা দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা ভেজে নেব। মাছের মাথা কিন্তু সবসময় একটু ভালো করে ভেজে নিতে হয়, কারণ মাছের মাথা থেকে গন্ধ বেরোয় যদি ভালো করে না ভাজা হয়, তাহলে খেতেও কিন্তু ভালো লাগে না। তুলে নিলাম, দেওয়ার পরে 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়ন হচ্ছে পুঁই শাকের জন্য কিন্তু মাস্ট, সেই জন্য 5 ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম একটু আদা থেতো করে, একটু পেঁয়াজ কুচি করে আর কাঁচা লঙ্কা দিয়ে সব একসাথে একটু নুন দিয়ে ঢেকে আমি নুন দিয়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো হচ্ছে পুঁই শাকটা, দিয়েছি কুমড়ো বেগুন আলু পুঁই শাকের মধ্যে, নুন দিয়ে আর হলুদ দিয়ে একদম ঢেকে রান্না করব। দেখো তারপরে দিয়ে দিলাম মাছের মাথাটা, সব দিয়ে একসাথে একদম ঢেকে কম আঁচে রান্না করবে, দেখবে খুব ভালো, তাহলে মজে যায়, খুব ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু চিনি, ব্যাস রেডি হয়ে গেল। আমার মেয়ে কিন্তু আজকে এই পুঁই শাকটা খেতে ভীষণ ভালোবেসেছে। ওরা আবার একটু ভালো মন্দ খাবারটা ভালোই বোঝে, নিশ্চয়ই ভালো হয়েছে বলেই ভালো বলেছে, না হলে ভালো লেগেছে ওর। থ্যাংক ইউ।